শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় জানানো হলো ভাষা সৈনিক আহমদ রফিককে। শহীদ মিনারে তাকে শ্রদ্ধা জানাতে আসা বিশিষ্টজনেরা বলেন, সংগ্রামী এই মানুষটির চিন্তার জগৎ ও কাজের ক্ষেত্র ব্যাপক বিচিত্র। দেশ হারালো একজন গুণী মানুষকে। শেষবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে এলেন ভাষা সৈনিক আহমদ রফিক, তবে নিথর দেহে। শ্রদ্ধা জানাতে তখন ভিড় সর্বস্তরের মানুষ ও শুভানুধ্যায়ীদের। আবেগঘন পরিবেশে স্মৃতিচারণ করেন আজীবন সংগ্রামী মানুষটিকে নিয়ে। পরের প্রজন্মের কাছে নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ওনার বিষয়, ওনার যে অবদান, ওনার যে লেখা, ওনার যে চিন্তা, এটা কিভাবে পৌঁছানো যায়। তার জীবনের দৃষ্টান্ত অনুসরণ করে বাংলার যে বিপ্লবী তরুণ সমাজ আগামী দিনে কেবল বুদ্ধিভিত্তিক কাজে নয়, আমাদের বিপ্লবী সংগ্রামের কাজে তারা উদ্বুদ্ধ হয়ে এগিয়ে আসবে। রাজনৈতিক নেতৃত্ব হিসেবে সামনের সারিতে না থাকলেও সাধারণভাবে এই আন্দোলনের সাথে নানা দিক থেকে তিনি আজীবন যুক্ত থেকেছেন। বিশেষত লেখক হিসেবে, চিকিৎসক হিসেবে নানা দিক থেকে তিনি ভূমিকা রাখার চেষ্টা করেছেন। আহমদ রফিক শুধু একজন ভাষা সংগ্রামী ছিলেন না, বাংলা সাহিত্যেরও এক উজ্জ্বল নক্ষত্র। তিনি ছিলেন বহুমাত্রিক লেখক ও রবীন্দ্র গবেষক। তিনি ভাষা সৈনিক ছিলেন, সেটা তো একটা ঐতিহাসিক সুযোগ যে তিনি তখন ছিলেন, কিন্তু তাদের মধ্যেও খুব কম মানুষ আসলে শেষ পর্যন্ত ওই আদর্শটা রক্ষা করেছেন। এক নাম্বার। দুই নাম্বার হলো ওই আদর্শের বিস্তারের জন্য কাজ করে গেছেন এর খুব কম মানুষ। আহমদ রফিক সেই বিরল মানুষদের একজন। তিনি অত্যন্ত শান্তভাবে কাজ করতেন, উত্তেজিত হতেন না, এবং আহমদ রফিক আজীবন সমাজ রূপান্তরের যে সংগ্রাম, সেই সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন। জাতি একজন শ্রেষ্ঠ সন্তানকে হারালো, একটা ইতিহাসের বিদায় হয়েছে আমাদের জাতীয় জীবনে, এটা অপূরণীয় ক্ষতি। ছাত্র জীবনে কৃতিত্বের সাথে MBBS পাশ করলেও ভাষা আন্দোলনে যুক্ত থাকায় তৎকালীন পাকিস্তান সরকারের রোষানলে পড়েন তিনি। শেষমেশ আর চিকিৎসা পেশায় যোগ দেয়া হয়নি তার। ফুলেল শ্রদ্ধা জানানো শেষে আহমদ রফিকের মরদেহ নেওয়া হয় রাজধানীর বারডেম হাসপাতালে। সেখানেই চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় মরণোত্তর দেহদান করে গেছেন এই ভাষা সংগ্রামী। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা।